জি ভাইয়া আসছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া সবাই দেখতে পাচ্ছি। ওকে। রাসেল ভাই কি আপনি? হ্যাঁ, আচ্ছা। এখন দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশন রিকোয়ারমেন্ট। আমরা যখন অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এটা কিন্তু অ্যামাজন থার্ড পার্টি সেলার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আমাদের যে ইনফরমেশন গুলো প্রয়োজন আর সেটা একটু দেখে নিই আমরা। কারণ আমাদের বিজনেস করতে হলে প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা। তো অ্যাকাউন্টই যদি না থাকে তাহলে আমি বিজনেস কিভাবে করব? আর এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এগুলো হচ্ছে আমাদের হয়তো অনেকে রেডি আছে, অনেকে রেডি নাই। তো একটু ম্যানেজ করতেও 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন সময় লেগে যেতে পারে। তো এই জন্য শুরুর দিকে আমরা এগুলো দেখাচ্ছি, যাতে এই সময়ের ভিতরে আপনারা ম্যানেজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বিজনেসটা রান করতে পারেন, কোর্স চলাকালীনই যেন বিজনেস করতে পারেন। আচ্ছা, প্রথমত দেখতে পাচ্ছি আমরা ইমেইল অ্যাড্রেস। তো ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে এটা যে কোনো মেইল হতে পারে, এটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, ওয়েব মেইল হতে পারে, যে কোনো মেইল হতে পারে। তো মেইলটা অবশ্যই আপনার ইউনিক রাখার চেষ্টা করবেন। ইউনিক বলতে বোঝাচ্ছি আমি, যে মেইলটা আপনি কোথাও ইউজ করেন নাই, একদম ফ্রেশ রাখার ট্রাই করবেন। কারণ হচ্ছে আপনি অ্যামাজনে সেলার সেন্টার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে অনেক সময় অনেক নোটিফিকেশন আসবে, অনেক অ্যামাজন থেকে মেসেজ আসবে বা ইম্পর্টেন্ট মেসেজ আসতে পারে। এখন হয়তো আপনি একটা পার্সোনাল আপনার ইমেলটা দিয়ে দিচ্ছেন। এখন পার্সোনাল ইমেল দিয়ে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এমন না, কিন্তু অবশ্যই করতে পারবেন। কিন্তু পার্সোনাল মেইলটা দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। তো হিউজ পরিমাণ আমাদের নোটিফিকেশন আসতে থাকে। তো এই যে আপনার পার ডে যদি ওইখানে 30 থেকে 40টা বা 50টা ইমেইল আসে বা আপনার নোটিফিকেশন আসে, তো এইখানে যদি অ্যামাজনের একটা মেসেজ থাকে, আপনি দেখা যায় 2-3 দিন চেক করেন নাই, তখন দেখা যায় আপনার 1-150 মেইলের মধ্যে বা নিচে পড়ে গেছে। তো আপনি ওই সময় অ্যামাজন থেকে একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দিল, সেই মেসেজটা আপনি দেখতে পারলেন না। তো এই জন্য কিন্তু আপনার বিজনেসে হ্যাম্পারও হইতে পারে, বা অ্যামাজন হয়তো বলছে তুমি এই অ্যাকশনটা নাও, তুমি এই কাজটা করো, কিন্তু আপনি সেটাও করতে পারলেন না। তো এই জন্য ইউনিক একটা মেইল অ্যাড্রেস ইউজ করা, দ্যাট মিনস হচ্ছে একদম ফ্রেশ ইমেল ইউজ করা। তার মানে ওইটাতে শুধু অ্যামাজনের মেসেজগুলোই আসবে, যা আপনি অ্যামাজনের এই কাজের জন্য অবজারভেশনে রাখবেন। এই একটা। তারপরে হচ্ছে যে ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে এটা যেন ভ্যালিড থাকে। ভ্যালিড ফোন নাম্বার দ্যাট মিনস হচ্ছে যে ফোন নাম্বারটা ইউজ করবেন এটার যেন সবসময় আপনার কাছে থাকে। এমন একটা ফোন নাম্বার দিলেন যে ওটা আপনার ফ্যামিলি মেম্বার অন্য কারো কাছে থাকে, এখন আপনার নিজের কাছে থাকে না, আপনি মনে করতেছেন একটা ফোন নাম্বার দেওয়া দরকার, দিতেছি। তো এরকম কিন্তু কিছু মনে করা যাবে না। এটা অবশ্যই কিন্তু প্রায়োরিটি দিতে হবে এখানে। কিন্তু যদি আপনার অনেক কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, আপনি যদি আবার ডকুমেন্টেশন যদি ওইভাবে প্রপারলি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না, অ্যাকাউন্ট কিন্তু হবে না। তো আপনি একটু এদিক সেদিক করলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ, হয়তো আপনাদের ভিতরে 2-1 জন যারা আছে করছেন, তারা অবশ্যই গাইডলাইন মেনে করছেন, বিদায় হয়েছে। আর যারা করবেন, তারা যদি গাইডলাইন যদি না মেনে করেন, তাহলে কিন্তু কি হবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এই জন্য যে কথাগুলো বলতেছে অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে মাথায় রাখতে হবে। তো যে ফোন নাম্বারটা দেবেন সেটা যেন আপনাদের কাছে থাকে বা সবসময় ইউজ করেন, সেই নাম্বারটা ইউজ করবেন। তারপরে আসেন যে পাসপোর্ট। তো অ্যামাজন সেলার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে। অনেকেই বলে যে ভাই শুধু ন্যাশনাল আইডি কার্ড বা এগুলো। এখন হয়তো আপনি ইউএস এর যদি সিটিজেনশিপ হন বা ইউকে ইয়া হন, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। ওইখানে আপনি অ্যামাজনের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড। তাদের ন্যাশনাল আইডি কার্ড আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে অনেক পার্থক্য আছে। তো আমাদের দেখা যায় এখানে সবকিছু বাংলা বা ইন্টারন্যাশনাল, কিন্তু আমাদের কি বলে এনআইডি কার্ডকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না। ইন্টারন্যাশনালের যেটা সেটা হচ্ছে কি পাসপোর্ট। তার মানে কি, আমরা যেহেতু এখানে ইন্টারন্যাশনাল বিজনেস করতেছি, অবশ্যই আপনাকে এখানে পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স কাজ করতে হবে, কিন্তু আপনার পাসপোর্ট থাকাটাই ভালো, কারণ পাসপোর্ট আপনাকে আলটিমেটলি বিভিন্ন জায়গায় লাগবে। তারপরে হচ্ছে যে পাসপোর্টের স্ক্যান কপি। পাসপোর্ট যে শুধু থাকলেই হবে না, পাসপোর্টটা কিন্তু আবার একটা স্ক্যান কপি লাগবে। প্লাস হচ্ছে পাসপোর্টের কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এরকম হলে হবে না, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস যেন আপনার ওইটা ভ্যালিডেশন থাকে, ভ্যালিডিটি থাকে,
তাছাড়া কিন্তু হবে না। এক্সপায়ার্ড পাসপোর্ট থাকা আর না থাকা একই কথা। আচ্ছা, কারো এখান থেকে নয়েজ আসতেছে, কারো এখান থেকে আসতেছে, একটু কাইন্ডলি মিউট করে দিবেন। তারপরে আসি যে ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড। ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড বলতে ডুয়েল কারেন্সি যে ক্রেডিট কার্ডটা আছে এটিকে বোঝানো হচ্ছে। অনেকেই মনে করেন যে ডেবিট কার্ড, তারপর হচ্ছে যে বাংলাদেশ থেকে যাবো অ্যাকোয়া কার্ড, তার মানে বিভিন্ন কার্ড আছে এগুলো, কিন্তু না, আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। তো এটা বিভিন্ন ব্যাংকই দিয়ে থাকে। প্রথম সারি বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশ থেকে যদি নিতে চান, যারা বাংলাদেশে আছেন তারা স্পেশালি আপনার ইবিএল আছে, ব্যাংক এশিয়া আছে, সিটি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, এরকম বেশ কিছু ব্যাংক আছে, তারাই ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিয়ে থাকে। বিভিন্ন ভাবেই দেয়। আপনার জবের এগেইনস্টে পাইতে পারেন, তারপর হচ্ছে ফিক্সড ডিপোজিট করে পেতে পারেন, এফডিআর করে। তা বাকি ইনফরমেশন জানা থাকলে আপনার ব্যাংকে কথা বললে আপনাদেরকে আরো A to Z তারা ইনফরমেশন দিয়ে দিবে। আর যারা বাইরে আছেন, ইউএসএ আছেন বা ইউকে আছেন বা জার্মানি, ফ্রান্স, অনেকেই আছেন তো এখানে, তো তারা তো তাদের তো ক্রেডিট কার্ড নরমালি থাকেই, তো ক্রেডিট কার্ড ইউজ করবেন। তারপর হচ্ছে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশন মানে হচ্ছে আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গার ইউজ করবেন। এখানে বিজনেস ইনফরমেশন দুই ভাবে হয়ে থাকে। তো আমরা যখন অ্যামাজনে সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসি, তো নরমালি দুই ধরনের অ্যাকাউন্ট হয়। একটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হচ্ছে জাস্ট হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশন লাগবে না, নরমালি করতে পারবেন। আর প্রফেশনাল যে অ্যাকাউন্টটা, ওইটা কিন্তু আবার বিজনেস অ্যাকাউন্ট। তো এই প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন আপনি বিজনেস ইনফরমেশন দিয়ে করবেন, তখন ওইটা কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। এখন বিজনেস অ্যাকাউন্টের জন্য বেশ কিছু ইনফরমেশন লাগে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তারপর হচ্ছে লাগবে আপনার ডিপোজিট মেথড। ডিপোজিট মেথড হচ্ছে যে আপনি যে সেল করবেন অ্যামাজনে, সেল করার পরে তো আপনার কি হবে, আপনার এখানে তো ডলার বা পাউন্ড, ইউরো যেটি বলি না কেন, এখানে ব্যালেন্সটা ডিপোজিট হবে। তো এই ডিপোজিটটা আনার জন্য বিশেষ করে বাংলাদেশে, বিশেষ করে যারা বাংলাদেশে বিজনেস করবেন, তারা কিন্তু বাংলাদেশে ডিরেক্টলি ডলার আনার কোনো ওয়ে নাই। তো এই জন্য এখানে কিছু আছে, মাধ্যম আছে বা কিছু পেমেন্ট মেথড আছে, সেটা হলো পেওনার অথবা ওয়াইজ। এই দুইটা মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে এখানে আরেকটা একটু বলা দরকার ছিল, সেটা হলো যে এই যে চার্জেবল ক্রেডিট কার্ডের কথা বলতেছি, যে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, এই কার্ডটা কেন লাগবে? এটা মেইনলি লাগবে অ্যামাজনের নিজের রিকোয়ারমেন্ট হলো তোমার এই ক্রেডিট কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড লাগবে। কারণ হচ্ছে এইখান থেকে তারা যেন যে কোনো সময় আপনার ওই স্টোরেজ চার্জটা কেটে নিতে পারে। কারণ আমরা জানি যে যখন আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, শুরুতে কিন্তু আপনাকে একটা পেমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে যে $39.99 তো এটা চার্জ করার জন্য মেইনলি হচ্ছে ক্রেডিট কার্ডটা লেগে থাকে। আর ডিপোজিট মেথডের মাধ্যমে আমরা কি ডলারটা নিয়ে আসার জন্য এই পেওনার অথবা ওয়াইজ বা আরো যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে এগুলো ইউজ করে থাকি। তারপরে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করে থাকলে কোশ্চেন পরে নেব, এখন না, কোশ্চেনটা নেবে একটু পরে, ঠিক আছে? কোশ্চেন নেবে একটু পরে। তো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বলতে হচ্ছে আপনার লোকাল যে কোনো ব্যাংক, আপনি যদি বাইরে থাকেন বাইরে যে কোনো একটা লোকাল ব্যাংক, অথবা বাংলাদেশে থাকলে বাংলাদেশের লোকাল যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ওই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে এবং স্ক্যান কপি লাগবে। স্টেটমেন্ট অ্যাটলিস্ট আপনার 90 ডেজ এর একটা স্টেটমেন্ট লাগবে, এবং কি হার্ড কপিও নিতে হবে ওই আপনার স্টেটমেন্টের। তারপর ফাইনালি লাগবে কি আপনার এদিকে হচ্ছে ইউটিলিটি বিল অথবা ইলেকট্রিসিটি বিল আর গ্যাস বিল। যে আপনারা যদি বিজনেস অ্যাকাউন্ট করেন কেউ, তাহলে অবশ্যই আপনাকে এলএলসি অথবা এলটিডি করতে হবে, কারণ বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে বিজনেস ইনফরমেশন দেওয়া। এখন তো এই রিকোয়ারমেন্ট গুলো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের লাগবে। তো শুরুতে যদি কেউ বিজনেস অ্যাকাউন্ট না করতে চান, তাহলে আপনাদের এলএলসি বা এলটিডি প্রয়োজন নাই। কিন্তু এখানে কথা আছে, ইউকে মার্কেটে যদি বাংলাদেশ থেকে যদি কেউ অ্যাকাউন্ট করতে চান, অবশ্যই আপনাকে এলটিডি ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না, অবশ্যই এলটিডি লাগবে। কিন্তু ইউএসএ মার্কেটে আপনি কিন্তু করতে পারবেন, এলএলসি ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু যদি আবার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু এলএলসি ক্রিয়েট করতে হবে। আচ্ছা, কেউ মনে হয় হ্যান্ড রাইজ করতেছিলেন, এখন বলেন।